হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি দমে রাখা এই ঢেঁড়স দিয়ে চচ্চড়ি। তো অন্যান্য সবজিও আমি সাথে ব্যবহার করেছি। তো এখানে আমি নিয়েছি প্রথমে মিষ্টি কুমড়াকে আমি একটু লম্বা করে ফাইল করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এইখানে একটা পটল নিয়েছি। তারপরে নিয়েছি এখানে আলু, ছোট একটা আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি কচু। এখন কচু বাজারে পাওয়া যাচ্ছে, তো আমি কচু ইউজ করেছি। কচুটা একটু বেশি ইউজ করেছি। তারপরে এখানে নিয়ে নেব এখন ঢেঁড়স। তারপরে ঢ্যাঁড়সটা নিয়ে নিয়েছি। তারপরে ঢ্যাঁড়সটা ছোটো ঢ্যাঁড়সগুলি আছে ওইটা নেবেন বেছে বেছে। তারপরে এখানে নিয়ে নেবেন পেঁয়াজ, কাঁচামরিচ। তারপরে নেবেন এখানে নদীর মাছ, দেখেন আমি নদীর মাছ দিয়ে এই চচ্চড়িটা করেছি। তারপরে এখানে নিয়েছি বেসিক মশলা, যে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু। তারপরে এখানে নিয়েছি আমি সরষের তেলটাই নিয়ে চেষ্টা করবেন চচ্চড়িতে সরষের তেলটা ভালো আসে। তারপরে দিয়ে দিলাম লবণ। আমি সাথে আদা রসুন, পেঁয়াজের সাথে কিন্তু আদা রসুন কুচিও দিয়ে দিয়েছি। তো এটা ব্যাচেলাররাও রান্না করতে পারবে। আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করিনি। তো এখানে বাটা মশলা ইউজ করি নাই। তারপরে এখানে আমি নিয়েছি সব কিছু একসাথে মিক্স করে নেব, সব ইনগ্রিডিয়েন্টস যাতে একসাথে মিক্স হয়ে যায়। তো সেইভাবে আপনি এখানে ইউজ করবেন। তারপরে এখানে নিয়েছি প্রথমে পানি দিয়ে আমি আরেকবার মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আরেকটু গরম পানি দিয়ে আমি এখানে আরেকটু মিক্স করে ভালোভাবে এটা বসিয়ে দিয়ে তারপরে এখানে আমি চুলাটা ধরিয়ে দেবো। এতক্ষণ আমি চুলাতে ধরাইনি। তারপরে এখানে বসিয়ে দিলাম দমে। তারপরে এখানে দেখেন হচ্ছে, তো আমি এটা দেখে নিব সব কিছু। আমি তারপরে এখানে আরেকটু রেখে 10 মিনিট রেখে, তো দেখেন দমে একদম বসে গিয়েছে চচ্চড়িটা। তো এখানে তারপরে দিয়ে ধনে পাতা দিয়ে 2 মিনিট ঢেকে রান্না করব। তো কেমন লাগলো আমার এই রেসিপি? খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ হাফিজ।